দ্বিতীয়ত, তিনি আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সময় দিতে পারেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা ভিত্তিক প্রকল্প রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক ও আন্তর্জাতিক সম্মেলনে নিয়মিত বক্তৃতা ও পরামর্শ দানের আমন্ত্রণ পান। প্রধান উপদেষ্টা হওয়ার আগে তিনি ফ্রান্সে অলিম্পিকের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। বৈশ্বিক অর্থনীতি যখন টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও সামাজিক ন্যায়ের প্রশ্নে নতুন ভাবনার খোঁজে, তখন ডক্টর ইউনূসের মডেল আবারও আলোচনায় আসতে পারে। সেক্ষেত্রে বিদেশে অবস্থান তার কাজকে গতিশীল করতে পারে। তাহলে কি দেশ ছাড়বেন ডক্টর ইউনূস? তৃতীয়ত, দেশে বিদেশে সমান্তরাল উপস্থিতি একটি বাস্তবসম্মত পথ রয়েছে। প্রযুক্তির এই যুগে আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবস্থাপনা অনেকটাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্ভব। ফলে ঢাকায় অবস্থান করেও তিনি বিশ্বব্যাপী নেটওয়ার্ক পরিচালনা করতে পারেন। আবার প্রয়োজন অনুযায়ী স্বল্পমেয়াদী সফরে বিদেশে যেতে পারেন। অতীতে তার কাজের ধরন দেখলে বোঝা যায় তিনি স্থির কোনো ভূগোলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। কাজের প্রয়োজনে চলাচলই তার স্বাভাবিক পদ্ধতি।